গ্রীষ্মের এক ঝলমলে দুপুর। সূর্য যেন আগুন ঝরাচ্ছে, চারদিকে গরম হাওয়া বইছে। গাছের পাতাগুলোও ক্লান্ত হয়ে নিস্তব্ধ। একটি শান্ত বাগানের কোণে বড় একটি আম গাছের নিচে দাঁড়িয়ে আছে তিন বন্ধু, আম, আলু আর লেবু। এই গরমে সবাই আমাকে খুব ভালোবাসে। ঠান্ডা আম খেলে মানুষের মন ভালো হয়ে যায়। তুমি ভালো ঠিকই, কিন্তু আমি না থাকলে মানুষের পেটই তো ভরবে না। তোমরা দুজনে গুরুত্বপূর্ণ, কিন্তু আমার রস না থাকলে এই গরমে কেউ ফ্রেশ হতে পারবে? তিন বন্ধু নিজেদের নিয়ে ভাবতে ভাবতে একটু অহংকারে ভরে উঠল। গরম বাড়তেই থাকে, আর সেই সাথে বাড়তে থাকে তাদের তর্ক। বাতাস থমথমে, যেন প্রকৃতিও তাদের ঝগড়া শুনছে। আমি ফলের রাজা, সবাই আমার জন্য অপেক্ষা করে। রাজা হওয়া সহজ, কিন্তু প্রতিদিনের কাজে লাগা কঠিন। আমি প্রতিদিনের খাবারের অংশ। আমি ছোট হলেও আমার গুরুত্ব কম নয়। আমি খাবারের স্বাদ বাড়াই, শরীরকে ঠান্ডা রাখি। তাদের কথা ধীরে ধীরে তর্কে, আর তর্ক ঝগড়ায় পরিণত হলো। তর্ক করতে করতে তিনজনই ক্লান্ত হয়ে পড়ল। চারপাশে নিস্তব্ধতা। দূরে একটি পাখি কষ্ট করে ডাকছে। আমরা কি সত্যি একে অপরের থেকে আলাদা? কিন্তু তখনও কেউ উত্তর দিল না। একটি ছোট্ট ছেলে বাগানে ঢুকল। তার মুখ ঘামে ভেজা, চোখে ক্লান্তি, কিন্তু খুশির ঝিলিক। আজ তো আমার ভাগ্য খুলে গেছে, এত সুন্দর আম, আলু আর লেবু একসাথে। তিন বন্ধু অবাক হয়ে বুঝতে পারল না এখন কি হতে চলেছে। তিন বন্ধু এখন আলাদা আলাদা রূপে, কিন্তু একসাথে একটি সম্পূর্ণ আনন্দের মুহূর্ত তৈরি করছে। ওয়াও, একসাথে হলে সবকিছুই আরো ভালো লাগে। ছেলেটির হাসি দেখে তিন বন্ধুর মন ভরে গেল। তাদের মধ্যে আগের অহংকার আর নেই। আমি ভেবেছিলাম আমি একাই সেরা। কিন্তু একা কেউই সম্পূর্ণ নয়। আমরা একসাথে থাকলেই আসলে শক্তি তৈরি হয়। আমরা একসাথে থাকলেই সেরা।